সন্ধ্যা আমি প্রথমেই আজকে মধুকল্পিতাকে ধন্যবাদ দিয়ে আমার কথা বলবো, তার কারণ সেদিন পুলিশকে যেভাবে মধুকল্পিতা এক্সপোজ করেছে সেটা বাংলার মানুষ দেখেছে এবং সেখানেই বিড়ম্বনা ভাস্করবাবুর। আমি আশা করব ভাস্করবাবুর এই যুক্তিতক্ক আজকের দিনে অন্তত তার পরিবারের মহিলারা দেখবেন না, তাতে ভাস্করবাবুর মঙ্গল। আমি এইটুকু কথা বলে আমি শুধু বলবো একটা কথা, যে দেখুন, সব পুলিশ খারাপ আমি বিশ্বাস করি না। আমার একটা ব্যক্তিগত বিশ্বাস আছে, অধিকাংশ পুলিশ ভালোভাবে কাজ করেন, চেষ্টা করেন, কিন্তু তাদের খারাপ করার চেষ্টা হয়। এবং এই খারাপ করার চেষ্টা করতে আমি কোনো এই ধরনের যুক্তিবোধে আচ্ছন্ন হতে রাজি নই। চিরকাল হয়েছে তাই জাস্টিফাইড, সারা দেশে হয় তাই জাস্টিফাইড, হাতরসে হয়েছে তাই সন্দেশখালিও জাস্টিফাইড। আমি এই যুক্তিবোধে আচ্ছন্ন হতে রাজি নই। যারা হন সেটা তাদের যুক্তিবোধ। আমি এই সন্দেশখালির একটা ঘটনার কথা ছোট্ট করে বলবো, একটু বলে নিই। সন্দেশখালির একটা ঘটনা নিয়ে আমার খালি মনে হচ্ছিল, অজিত মাইতির বাড়িতে যেদিনকে অজিত মাইতির বাড়ি আক্রমণ হলো, সেদিনকে সুপ্রতিম সরকার দৌড়ে গিয়েছিলেন। তোমরাও দেখিয়েছো ময়ূক সেটা। সুপ্রতিম সরকার দৌড়ে গিয়ে অজিত মাইতিকে বলছেন, কারা কারা হয়েছে বলুন, নামগুলো বলুন, এই ওসি নামগুলো রেজিস্টার করুন, আমি এক্ষুনি অ্যারেস্ট করব। তারপরে বলছেন মিডিয়াকে দেখে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা তদন্ত করে তবে তাদের গ্রেপ্তার করব। অর্থাৎ বিরোধীরা কোনো অভিযোগ জানালে সেটা তদন্ত করে তবে গ্রেপ্তার হবেন, আর শাসক দল যদি কোনো অভিযোগ করেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেন। এইটাই হচ্ছে এই রাজনীতির প্যাটার্নটা। আমি এইখানে দাঁড়িয়ে আরও একটা কথা বলবো। সুজিত বোস পার্থভৌমিকরা ঢুকে গেলেন নৌকো করে, তৃণমূলের পতাকা নিয়ে সন্দেশখালিতে দলে দলে লোক ঢুকছেন, সেই নৌকোতে র্যাব, সেই নৌকোতে পুলিশ, আর সেইখানে দাঁড়িয়ে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে। এটাও তো দেখলাম পুলিশকে খারাপ কাজ করানো। আমি বলি, পুলিশের জীবনে অনেক দুঃখ আছে। একজন কনস্টেবলের 14,000 16,000 টাকা কম মাইনে নিয়ে অন্য রাজ্য থেকে বাড়ি যান। আমি সেই জন্য বলি, সেই পুলিশেরও বুকে বড় যন্ত্রণা আছে। আমি নিজে চাক্ষুষ অভিজ্ঞতা করেছি। 2019 সালে আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ বলেছিলেন, আমি যখন অ্যারেস্টেড হলাম, আমি চাকরি চুরি নিয়ে একটা ডকুমেন্ট দিয়ে, তথ্য দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম এই ভাইপোরাজ কবে শেষ হবে। পাথর প্রতিমার রবীন মান্না বলে এক ভদ্রকের কাছ থেকে 11 লক্ষ টাকা নেওয়ার তার রসিদ দিয়ে আমি বলেছিলাম কারা কারা জড়িত। আমাকে অ্যারেস্ট করে 32 ঘন্টা জল ছাড়া এবং বিনা 41 নোটিশে পুরুলিয়ায় নিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা যখন সঞ্চয় করে বাড়ি ফিরেছিলাম পরবর্তীকালে জামিন নিয়ে, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ বলেছিলেন, আমার ওপরতলা থেকে নির্দেশ এসেছিল যে আপনাকে মেরে পঙ্গু করে দেওয়া। এবং যখন অ্যারেস্টেড হই, 40-45টা ঘুষি সেদিনকে পুলিশ যাদের দিয়ে মারিয়েছিল, সেটা খড়দা থানার পুলিশ নয়, তার জন্য ব্যারাকপুর থেকে এই মনোজ ভার্মা, এখন যে রাজীব কুমারের অ্যাসিস্ট্যান্ট, তার বসংগত বাহিনী 12 জন বাউন্সারকে এনে আজও আমি ক্ষতবিক্ষত, আমার শরীর মানে অনেকটা অসুস্থ হয়ে পড়ে রয়েছি। আজকে আমি পুলিশকে দেখেছি, এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ আমাকে ঘটনাটা বলছেন খুব খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই শর্মাবাবু। এখানে চাকরি করতে গেলে আমাদের জীবনটাকে এইভাবেই চালাতে হবে। ফলে সব পুলিশ খারাপ নয়। আমি আবারও বলছি গত 12 বছর ধরে যেসব ওসি এসআইরা ওই সন্দেশখালিতে চাকরি করেছেন, তারাও তো শেখ শাহজাহানকে প্রোটেকশন দিয়েছেন, কেন তাদের শাস্তি হবে না? আমি এই দাবিটা আবার আজকে এই মঞ্চ থেকে করব। আমি শেষ করার আগে আমি আরেকটা কথা বলবো, যেখানে দাঁড়িয়ে জাস্টিস কৌশিক চন্দ্র সন্তু পানকে যখন তার দিলেন, জামিনটা দিলেন, তার 5 নম্বর পাতার লাস্ট প্যারাগ্রাফে লিখছেন, ফর্চুনেটলি দি এন্টায়ার ইনসিডেন্ট অফ February 19, 2024 ওয়াজ রেকর্ডেড বাই দ্য ক্যামেরাম্যান। ভাবুন, বিচারপতি বলছেন ফর্চুনেটলি, অর্থাৎ ভাগ্যক্রমে। তিনিও বুঝতে পারছেন যে এটা একটা সাজানো ঘটনা। আমি 6 পাতায় 15 নম্বর লাইনে বলছেন, আ থরো এক্সামিনেশন অফ দ্য ভিডিওগ্রাফ ডিসপেলস any doubts regarding the falsity of the allegations presented in the FIR. আমি ময়ূক আবার প্রশ্নটা করছি এখানে, falsity of the FIR, জাস্টিস কৌশিক চন্দ্র তার অবজারভেশনে লিখছেন, সাব ইন্সপেক্টর পুলিশ সন্দেশখালী, তিনি তার সামনে 3 বার ওপেন কোর্টে ভিডিওটা দেখানো হয়েছে, তিনিও স্বীকার করেছেন এই ভিডিও। এবং সেখানে জাস্টিস কৌশিক চন্দ্র বলছেন, ডিস্টেন্ট প্লেস থেকে সন্তুবান ইন্টারভিউ নিয়ে বেরিয়ে গেল, ক্যামেরাম্যান সেটা দেখাচ্ছে, সেখানকার সাব ইন্সপেক্টর পুলিশ তিনিও স্বীকার করছেন। তারপর একটা ফলস এফআইআর এর ভিত্তিতে একটা ছেলেকে দাঁড়ান তিনি বলেছেন এফআইআর ওয়াজ নট ফলস, ফলসিটি অফ দ্য, তাহলে আপনি বসিরহাট আদালতের আপনি অর্ডারটা দেখুন, কথাগুলো বলবেন না আমাকে, বসিরহাট আদালতের আপনি আমাকে বলবেন লোয়ার কোর্টের অর্ডারটা দেখুন, চন্দ্র রিপোর্ট আমি বলছি জানি সেটা। এবার আমার প্রশ্নটা ফাইল করা হয়েছিল, ভাস্করবাবু একটু থামুন। আমার প্রশ্নটা এখানে খুব লজিক্যাল প্রশ্ন, যে একটা এফআইআর যদি ফলস হয়, তাহলে যিনি করিয়েছেন, যারা করিয়েছেন,
তাদের ইনভেস্টিগেশনের মধ্যে আনানো হবে না কেন? আমি বিশ্বাস করতে রাজি নই। গ্রামের একজন কম পড়াশোনা জানা মহিলা তিনি একটা ফলস এফআইআর তৈরি করবেন, এর মধ্যে রাজীব কুমার জড়িত, এর মধ্যে সুপ্রতীক দত্ত জড়িত, এর মধ্যে প্রত্যেকে জড়িত, তাহলে এই পুলিশ করা হয়নি? এই জবাবটা বাংলার মানুষ চাইছেন। ভাস্কর বাবুরা প্রোটেক্ট করুন। আমার এই বক্তব্য শেষ করার আগে আমি একটা কথা বিনীতভাবে বলবো, অধিকাংশ পুলিশ মাথা উঁচু করে কাজ করতে চায়, সেই মাথা উঁচু করা পুলিশদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আরে সেটাকে জাস্টিফাই করাচ্ছে, হাতরাস দিয়ে সেটাকে জাস্টিফাই করাচ্ছে, সেটাকে জাস্টিফাই করাচ্ছে। বিধানদার আমলে এতজন পুলিশ অফিসার, এতজন মানুষ মেরেছিল, সেটা নির্লজ্জের মতো আচ্ছা আচ্ছা, অর্ণবদা, আমি একটা জিনিস, আমি আবারও আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি। যতগুলো অভিযোগ, মানে এগুলো কিন্তু লেখায়, মানে লেখা বললে অন্তত স্বপন কুমারের গল্পগাছা মনে হতো, যতগুলো অভিযোগ অন ক্যামেরা রয়েছে তার আমি ধরে নিলাম 100-200টা অভিযোগ রয়েছে, তার মধ্যে থেকে একটা অভিযোগও যদি উত্তরপ্রদেশ গুজরাটে হতো আপনারা একটা মিছিল বের করতেন না? আপনাদের কোথাও গিয়ে মনে হচ্ছে না আপনারা জাস্ট ঘরে বসে গেছেন? কারণ আপনাদের মধ্যে অনেকে হয়তো শাহজাহানের থেকেও টাকা পাচ্ছে বুদ্ধিজীবী ফান্ডে। আপনি সন্দেশখালী নিয়ে এত হিরণময় নীরবতা কেন? বুদ্ধিজীবী সন্দেশখালী নিয়ে হিরণময় নীরবতা নয়, শাহজাহানের কি একই সঙ্গে বলে আছে বুদ্ধিজীবীরা? কখনোই নয়। শাহজাহানের পেরোলে কি বুদ্ধিজীবীদের কেউ আছে? চোখ বন্ধ হয়ে থাকে শাহজাহানে। আবারও বলছি, শাহজাহানের পেরোলে কোনো বুদ্ধিজীবীরা আছে? আচ্ছা, কবিতার বই ছেড়ে দিন, ছোট গল্পে গদ্য কবিতার বই ছাপা হয়েছে। শাহজাহান শেখের টাকায় কি কোনো গদ্য কবিতার, হ্যাঁ কি না বলুন না, শাহজাহান শেখের টাকায় কোনো গদ্য কবিতার বই ছাপা হয়েছে? দেখুন, হ্যাঁ না বলতে পারছেন না, আপনি তো ভারতবর্ষ। আরে আমি ছেড়ে দিলাম, আমি শঙ্খ ঘোষের কথা বলছি, আমি বলুন শাহজাহান শেখের কথা। হ্যাঁ না বলুন না যে আপনি কার হয়ে কাজ করছেন? আমি শাহজাহানের বিরুদ্ধে কাজ করছি, ওপেন বলছি। আপনি আবার বলুন আপনি শাহজাহানের পক্ষে কি বিপক্ষে? ময়ূক, আমি একটা কথা বলবো, দে আর বিং এক্সপোজড। আমি আবার ওদের বলা দরকার নেই, আপনি শাহজাহানের পক্ষে না বিপক্ষে? আপনি শাহজাহানের পক্ষে রাজনৈতিক দল যদি ভাস্করদা পাশে থাকেন বলে, আচ্ছা ভাস্করদা, শাহজাহানের টাকায় কোনো গদ্য কবিতার বই ছাপা হয়েছে? শাহজাহানের টাকায় কোনো কবি নই বলতে পারছেন না, হ্যাঁ কি নাও বলতে পারছেন না। বুদ্ধিজীবীদের কেউ পেরোলে আছে কিনা সেটাও বলতে পারছেন না। শাহজাহান এত পাওয়ারফুল, কিন্তু আপনার পাশে কি দেখবেন? আমি শাহজাহান বলবো, আপনি চুপ করে যাবেন। ধরুন, আমরা যারা ওকালতি করি, যারা ক্রিমিনাল প্র্যাকটিস করি, এখানে সত্যজিৎ বাবু আছেন, ভালো আরেকজন এখানে পুলিশ কর্তা আছে, উনিও জানেন খুব ভালো করে বিষয়টি। ধরুন, একটি ধর্ষণের ঘটনা যখন ঘটে, ধর্ষণের ঘটনা ঘটবার পরে যদি তার থেকে 1-1.5 বছর বাদে যদি অভিযোগ যদি সেখানে দায়ের করা হয়, আজকে ধরুন যেগুলো এভিডেন্স, যে বিষয়গুলো আছে, ধরে নিন যদি কোনো সিমেনের কোনো সোয়াব কালেকশন থেকে শুরু করে তারপরে হচ্ছে শরীরে যদি ইনজুরি মার্কসের যদি এই বিষয়গুলো থাকে, ওয়্যারিং অ্যাপারেলসের সিজার বলুন বা এই বিষয়গুলো, তখন তো এগুলো থাকে না। আলটিমেটলি এগুলো করে যেটা করা হবে, আমি বলছি কিছুই হবে না, প্রমাণিতও হবে না। তখন সরকার আবার বলার সুযোগ পাবে যে ওই দেখো বিরোধীরা চক্রান্ত করেছিল, সরকার তাও এফআইআর করেছিল, দেখো সমস্ত দোষ মিথ্যা প্রমাণিত হলো। আপনি শাহজাহানকে ডিফেন্ড করছেন, এমন একজনকে ডিফেন্ড, আমি বলে নি, এমন একজনকে ডিফেন্ড করছেন যে মানুষটিকে যখন একটি এজেন্সি ধরতে যাচ্ছে, তার লোকজনেরা সেই ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজনের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, তারপরেও বলছেন শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ?